নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি পাঁপড় চিংড়ি মাছের তরকারি। দেখুন, প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার ঘরে আমরা যে ছোট ছোট পাঁপড় ব্যবহার করি, সেই ছোট পাঁপড় নিয়েছি। সরষের তেল নিলাম, গরম হয়ে এলে আস্তে আস্তে পাঁপড়গুলো দেবো। এখানে এইভাবে এক ধার ধরে ভাজবেন, তাহলে আর কুকড়ে যাবে না, পুরো যেরকম চওড়া গোল পাঁপড় ওরকমই থাকবে। দেখুন, আস্তে আস্তে আমি সব পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে ভাজলে পাঁপড় পুরো গোলই থাকবে, কিছু অসুবিধা হবে না। একটু আস্তে আস্তে আমি সব পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর ভাজা হয়েছে, দেখুন মুচমুচে হয়েছে। এগুলো আমরা ঘরে ব্যবহার করি রোজ। ছোট ছোট পাঁপড় আমরা ঘরে রাখি, সেই পাঁপড় দিয়ে আমি বানিয়ে দিচ্ছি আজকে। এটা খেতে খুব সুন্দর হয়। আস্তে আস্তে সবগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন। এবার আমি কড়াতে যে তেল আছে সেই তেলটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি আর আলু টুকরো করে রেখেছি ছোট ছোট, সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। টমেটো আর আলু একসঙ্গে আমি ভেজে নেব, হালকা ফ্রাই করে নেব। টমেটো আলু দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার দিচ্ছি নুন। এবার দিচ্ছি লঙ্কা, রেড চিলি পাউডার। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ফুটতে দিতে হবে, ভালো করে ফুটে গেলে আমি পাঁপড়গুলো অ্যাড করব। দেখুন, যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি ছোট ছোট করে টুকরো করে করে তরকারিতে দিয়ে দেবো। দেখুন, আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি, ছোট ছোট টুকরো করে তরকারির মধ্যে ফেলে দিচ্ছি। পাঁপড় কিন্তু একটু জল টানে, তাই দেখে একটু জল দেবেন। পাঁপড় কিন্তু বেশি জল টানে। এখন সব পাঁপড়গুলো আমি আস্তে আস্তে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে এটা নিরামিষ করে নিচ্ছি একটু, তারপরে আবার মাছটা লাস্টে দেবো, কারণ আমার বাড়ি সবাই মাছ খায় না। দেখুন, সব পাঁপড়গুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দিতে হবে। পাঁপড়গুলো যেন ভালো সেদ্ধ হয়ে যায়। তারপর নিয়েছি পোস্ত বাটা। এবার আমি আস্তে আস্তে পোস্ত বাটাটা অ্যাড করে দিচ্ছি। দেখুন,
4 চামচের মতন আমি পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার আমি কড়াতে তেল নিলাম, মাছগুলো ভাজবো। চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এখন চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে। আমার যেহেতু আঁশ নিরামিষ আছে, আমি নিরামিষের জন্য আগে পাঁপড় তরকারিটা করে নিলাম, নিয়ে কিছুটা তুলে রেখেছি। তারপরে মাছগুলো ভেজে এবার আমি দেবো। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি সব। আস্তে আস্তে আমি তুলে নিলাম। এবার পেঁয়াজ একটু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে স্টার্টিংয়েই করতে পারেন, আমার যেহেতু নিরামিষের ব্যাপার আছে আগে নিরামিষটা তুলে নিয়েছি। তারপর খানিকটা তরকারি রেখেছি, সেই তরকারিটা আমি দিয়ে দিলাম। এবার অ্যাড করছি চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। একটু ফুটতে দিতে হবে যাতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়, মাছও সেদ্ধ হয়ে যায় ভালো করে। খানিকক্ষণ ফুটে যাওয়ার পর দেখুন হয়ে এসছে আমার। দেখুন পুরো রেডি সার্ভ করার জন্য। নমস্কার বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ।